জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2007 সালের এসএসসি 7 জানুয়ারি ও এইচএসসি 6 জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আসন্ন ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। 21 মের মধ্যে সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শিক্ষা খাতকে ব্যয় নয় বরং জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার 14 মে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য। প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং জনগণের অর্থেই বাস্তবায়িত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে, তবে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন, অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী বছর অর্থাৎ 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী 7 জানুয়ারি থেকে শুরু হবে, আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 6 জুন। বৃহস্পতিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় পরীক্ষা চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 11 ফেব্রুয়ারির মধ্যে। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় অংশ চলবে 13 জুলাই পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 18 জুলাইয়ের মধ্যে। এ সময় শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে 2 পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়। ব্রিফিংয়ে আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট কমাতে সরকার সেশনজট হ্রাস ও সময়মতো পরীক্ষা গ্রহণে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছে, ফলে তাদের শিক্ষা জীবনে প্রায় 2 বছর পিছিয়ে যেতে হচ্ছে। মন্ত্রী আরও বলেন, স্বাভাবিকভাবে 16 বছর বয়সে এসএসসি এবং 18 বছর বয়সে এইচএসসি পাশ করার কথা থাকলেও শিক্ষার্থীরা প্রায় 20 বছর বয়সে এইচএসসি শেষ করছে। এতে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, সরকার ধাপে ধাপে পরীক্ষার সময়সূচিকে আরও সমন্বিত ও কার্যকর করতে চায়। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি এর ফলাফল তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 2 মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারে ভর্তি নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখেই এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জুনে পরীক্ষা নিয়ে জুলাইয়ে শেষ করা হবে যাতে শিক্ষার্থীরা ফল সেমিস্টারে ভর্তি হতে পারে। এছাড়া আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আ.ন.ম এহসানুল হক মিলন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশীয় খামারিদের প্রস্তুত করা পশু দিয়েই এবারে কোরবানি সম্পন্ন হবে, এজন্য প্রায় 1 কোটি পশু প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার 14 মে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কোরবানির চাহিদার তুলনায় দেশে গরু, ছাগল ও ভেড়ার পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই
বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি আরও বলেন, কৃষক বান্ধব নীতির মাধ্যমে সরকারের লক্ষ্য কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, কম খরচে গবাদি পশু লালন পালন এবং উন্নত জাতের ঘাস উৎপাদনে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার উপরও গুরুত্বারোপ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ডক্টর শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং দেলোয়ার হোসেন। ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 14 মে সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম রবি, হাবিবুর রশিদ আব্দুস সালাম, শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় রাজধানীর যানজট কমাতে সমন্বিত পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জনভোগান্তি কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল দ্বিতীয় উচ্চ পর্যায়ের সভা। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের সব কারখানায় 21 মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধ নিশ্চিত করতেও মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 14 মে রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের টিসিসি 95তম এবং তৈরি পোশাক খাত বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের 24তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভাটিতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে যানজট কমাতে মালিক শ্রমিক সমন্বয়ের ভিত্তিতে ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বেতন বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় শ্রমিক নেতারা সময়মতো বেতন ও বোনাস পরিশোধ হলে শিল্পাঞ্চলে অস্থিরতার আশঙ্কা কমবে বলে মত দেন। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করার দাবি জানান তারা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে জাহাজ ও লঞ্চ ভাড়া 10% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানান। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা খাতকে নিছক ব্যয় নয়, বরং জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী জানান, দেশে প্রাথমিক শিক্ষায় শিক্ষণ ঘাটতি এখনও বড় সমস্যা। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন NSA অনুযায়ী প্রায় 50% শিক্ষার্থী পিছিয়ে থাকলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা কার্যক্রম চালু করা হবে। লার্নিং সার্কেল, কমিউনিটি অংশগ্রহণ এবং প্রযুক্তি নির্ভর কন্টেন্টের মাধ্যমে শিক্ষণ ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা সংস্কার, শিক্ষা প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন।